হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে। আমি প্রতিমা তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই। আজকে ফিরছি বাপের বাড়ি থেকে, সেই ফেরার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা সাথে থাকবে। তো দেখতেই পাচ্ছ, রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি, আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর সকালবেলা রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, চারপাশে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, সেই হাওয়াটা কিন্তু গায়ে লাগাতে বেশ ভালো লাগছিল। তো দেখো, এদিকে কিন্তু ছেলেকে একদম সমস্ত কিছু চাপা দিয়ে দিয়েছি, যেরকম যাওয়ার দিন দিয়েছিলাম। হেলমেট, চশমা, মাস্ক সব পরিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে এখানে একটা সুন্দর মন্দির করেছে, সেই মন্দিরটা এই নতুনই করেছে। যাওয়ার পথে ভাবলাম মন্দিরটা দর্শন করব। তো বললাম তোমাদের দাদাভাইকে যে যাওয়ার পথে ওই জায়গাটা দাঁড়াবে প্রতাপদিঘি, ওখানে কিন্তু ঠাকুরের যে মন্দিরটা সেটা দেখব। দেখো, যাওয়ার দিন কিন্তু খুব আনন্দ লাগছিল, বাপের বাড়ি যাব, কিন্তু ফেরার দিন কিন্তু মনটা সত্যি খারাপ লাগছিল। এই যে মাঠটা দেখালাম, এখানে কিন্তু দুর্গাপুজো হয়, এই চত্বরে এখানে কিন্তু বড় করে দুর্গাপুজো হয়। কলকাতা থেকে নামি দামি আর্টিস্টরা আসে। পুরো দুর্গাপুজোর জুড়ে 4-5 দিন কিন্তু জমজমাট অনুষ্ঠান হয়। বিয়ের আগে কিন্তু এখানেই আসতাম অষ্টমীর অঞ্জলি দিতে, ট্রেকারে করে আসতাম কাকিমার সঙ্গে। তো এখন তো কলকাতায় হয়ে গেছে, তো আমাদের পাড়াতেই তো পুজো হয়। তো কথা বলতে বলতে দেখো চলে এলাম মন্দিরটার এখানে। তো এখানে ভেতরে ঢুকবো। তো ভেবেছিলাম যে এটা হয়তো ভোলেনাথের মন্দির, কারণ সেরকমই মনে হচ্ছিল। গতবার যখন এসেছিলাম প্রায় 8-9 মাস আগে, তখন মায়ের সঙ্গে এসেছিলাম এই বাজারটায়, তখন মন্দিরটা তৈরি হচ্ছিল, তো তখন আর ঢুকিনি। তো চলো ভেতরে ঢোকা যাক। এবার ভেতরে ঢুকে দেখি এটা কিন্তু ভোলেনাথের মন্দির নয়, এটা রয়েছে রাধা মাধবের মন্দির। সকালবেলা ফাঁকাই ছিল, তাই দর্শনটা খুব ভালোভাবে করতে পারলাম। দেখো, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম রাধা মাধবের মন্দির। আর মন্দিরের কারুকার্যটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। এই দেখো, চারিদিকে রয়েছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি, এদিকে রয়েছে কালিয়া দমনের গোপাল কৃষ্ণ। তো এই ছবিটাও তোমাদের সঙ্গে আমি ফেসবুকে শেয়ার করেছি। তারপরে চারিদিকে কিন্তু গোপালেরই সমস্ত কিছু ছবি রয়েছে। এইদিকে রয়েছে মা যশোদার সঙ্গে গোপালের ছবি, এটাও তোমাদের সঙ্গে আমি ফেসবুকে পোস্টে শেয়ার করেছি। যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, ঘুরতে ঘুরতে কিন্তু পুরো মন্দিরটা আমরা পরিদর্শন করে নিয়েছি। লাস্টে মনে হলো যে কিছু একটা ফেলে গেছি, তারপরে দেখি ভেতরে এসে যে রুমালটা ফেলে গেছিলাম। তো যাই হোক, এবার যাওয়া যাক। যেতে গিয়ে দেখি সাইডে কিন্তু কৃষ্ণ তুলসীর গাছটা রয়েছে। কৃষ্ণ তুলসীর গাছ আবার সব জায়গাতে হয় না, আমাদের এখানে লাগানো হয়েছিল অনেকবারই, কিন্তু মরে গেছে। তো এবার দেখো মা কি দিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ব্যাগে ভর্তি শাক পাতা, সেদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, যেটা লাউ শাক, তারপরে চাল কুমড়ো শাক, তারপরে একটা লাউ, এরকম সবজি আনাজ কিন্তু ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। তো বেশি কিছু নিইনি, ভারী বেশি নিলে আবার নিয়ে যাওয়া অসুবিধা হবে বলে বললাম যে এক সাইডে দিয়ে দাও, বাবা আবার সুন্দর করে বেঁধে দিয়েছে। তো চলো এবার হেলমেটটা পরে নিই, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল। এবারে বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।